আল্লাহর এক অলির অবিশ্বাস্য কাহিনী। কিছু চরিত্র সময়ের সাথে মুছে যায়, আর কিছু চরিত্র নিঃশব্দে তকদির লিখে যায়। অনেক পুরনো সময়ের কথা। একটি গ্রাম ছিল যার নাম রোশনপুর, যেখানে প্রতিটি দেয়ালে আল্লাহর নাম লেখা থাকত। কিন্তু মানুষের হৃদয়ে দুনিয়ার মোহব্বত বা ভালোবাসা গভীর হয়ে গিয়েছিল। মানুষ নামাজ পড়ত ঠিকই, কিন্তু মসজিদের চেয়ে বাজারের দিকেই বেশি ছুটত। সেই গ্রামের বাইরে একটি নিঃসঙ্গ কুঁড়েঘর ছিল। সেখানে থাকতেন একজন অতি সাধারণ মানুষ, আইয়ুব। বয়স হবে বছর ৪৫। সাদা দাড়ি, নুরানি চেহারা, পরনে অতি সাধারণ কাপড়, কিন্তু হৃদয়টা ছিল আয়নার মতো পরিষ্কার। গ্রামের মানুষ তাকে পাগল ফকির বলতো। কেউ তার কথা হাসাহাসি করে উড়িয়ে দিত, আবার কেউ বলতো, এই লোক ভাগ্য বদলে দেওয়ার কথা বলে, অথচ নিজের অবস্থা দেখো। কিন্তু আইয়ুব প্রতিদিন ভোরে উঠে নদীর তীরে বসতেন। তিনি মাছ ধরতেন না, বরং পানিতে ফেলা তার খালি বালতির দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। হে রব, যা আমার নসিবে আছে তাই আমাকে দান করো, আর যা আমার নিয়তে আছে তাতে বরকত দাও। গ্রামবাসীরা হাসত আর বলতো, নিজে ক্ষুধার্ত অথচ নসিবের কথা বলে। কিন্তু আইয়ুবের চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল প্রশান্তি। তিনি বলতেন, মানুষ সোনার মুদ্রা খুঁজে বেড়ায়, আর আমি খুঁজি আল্লাহর রহমত। ওই গ্রামেই ৩ জন ধনী লোক বাস করত, সেলিম, বশির আর শওকত, যারা সারাক্ষণ ভাবত কিভাবে নিজেদের তিজোরিতে আরও ধনসম্পদ ভরা যায়। তারাই লোক দেখানো বড় নামাজি ও পরহেজগার ছিল, কিন্তু ভেতর থেকে তাদের হৃদয় ছিল লোভে পূর্ণ। একদিন তারা মিলে ঠিক করল যে এই আইয়ুবকে একটা শিক্ষা দিতে হবে, যাতে মানুষ বোঝে যে এই ফকির শুধু বড় বড় কথা বলে, আসলে তার কোনো কারামত নেই। পরদিন তারা একটি সোনার ইট কাঠের বাক্সে ভরে নদীর তীরে আইয়ুবের বালতির পাশে রেখে এলো। তারপর দূরে গাছের আড়ালে লুকিয়ে তামাশা দেখতে লাগল। ভোরবেলা আইয়ুব যখন বরাবরের মতো তার কাঁপা কাঁপা হাতে বালতি তুলতে গেলেন, তার নজর সেই বাক্সের উপর পড়ল। তিনি বাক্সটি খুললেন এবং দেখলেন চকচকে একটি সোনার ইট। ৩ ধনীর মুখে হাসি ফুটে উঠল। এবার এই ফকির লোভ সামলাতে না পেরে ধরা খাবে এবং দৌলাত নিয়ে পালাবে। কিন্তু আইয়ুব সেই সোনার ইটের দিকে মাত্র ২ পলক তাকালেন এবং তারপর সেটি পানিতে ফেলে দিলেন। হ্যাঁ, সরাসরি পানিতে, আল্লাহর রাস্তায়। তারপর তিনি বসে পড়লেন এবং বললেন, হে রব, আমি তো কখনো তোমার কাছে সোনা চাইনি। যা তুমি দিয়েছিলে তাও ছিল পরীক্ষা, আর যা তুমি নিয়ে নিলে তাতেই আমার সন্তুষ্টি। পেছনে লুকিয়ে থাকা ৩ জনের মুখে যেন কেউ সজোরে চড় মারল। শওকত রাগে চিৎকার করে বলে উঠল, এ কেমন পাগলপন, ওটা সোনার ইট ছিল। আইয়ুব হাসলেন এবং ধীর কণ্ঠে বললেন, যার আল্লাহর রিজিকের ওপর পূর্ণ বিশ্বাস আছে, তার কোনো মানুষের দেওয়া সোনার ইটের প্রয়োজন নেই। গ্রামের কিছু মানুষ এই দৃশ্য দেখছিল এবং তারা প্রথমবারের মতো এই ফকিরের চোখের দিকে তাকানোর সুযোগ পেল, যেখানে তাওয়াক্কুলের অর্থাৎ আল্লাহর উপর ভরসার এক সমুদ্র বইছিল। এখন গ্রামের ভেতরে ধীরে ধীরে কথা ছড়াতে লাগল, এই ফকির কি সত্যিই কোনো খাস বান্দা? তার দোয়ায় কি আসার আছে, নাকি এ সবই নিছক লোক দেখানো? পরদিন সকালে মসজিদের বাইরে এক হালকা প্রশান্ত পরিবেশ ছিল, কিন্তু মানুষের মনে একটিই নাম প্রতিধ্বনিত হচ্ছিল, আইয়ুব ফকির। সেই আইয়ুব যাকে এই পর্যন্ত পাগল বলা হতো, এখন তার কথা মানুষ আদবের সাথে শুনতে শুরু করেছে। সলিম, বশির আর শওকতের চোখে মুখে ছিল অস্থিরতা ও জ্বালা, কারণ তারা তাদের চালে ব্যর্থ হয়েছে। কিন্তু তারা এত সহজে হার মানার পাত্র ছিল না। ৩ জন মিলে আরও একটি ফন্দি আঁটল। এবার তারা আইয়ুবকে পুরো গ্রামের সামনে অপদস্থ করতে চাইল। তারা গ্রামের চকে এক বিশাল ভিড় জমালো এবং আইয়ুবকে সেখানে ডেকে পাঠালো। আইয়ুব এলেন, তার সেই নুয়ে পড়া পিঠ আর অবনত দৃষ্টি এবং নুরানি চেহারা নিয়ে। শওকত জোরে চিৎকার করে বলল, তোর যদি আল্লাহর ওপর এতই ভরসা থাকে, তবে বল, কাল তোর খাবার জন্য কি থাকবে? আইয়ুব মুচকি হেসে বললেন, আল্লাহ যা চাইবেন তাই হবে, আর যা পাবো তাতেই বরকত হবে। বশির হাসতে হাসতে বলল, যদি কাল তোর ঘরে খাবার আসে, তবে আমরা ৩ জন তোর পা ধরে ক্ষমা চাইব। সলিম শর্ত জুড়ে দিল, আর যদি কিছু না আসে, তবে তোকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সারা জনতা হেসে উঠল, আর আইয়ুব কেবল মাথা নিচু করে বললেন, আল্লাহ যা চান তাই উত্তম। সেই রাতে আইয়ুব নদীর তীরে গিয়ে নিজের পুরনো মাদুরটি পাতলেন এবং ছোট্ট একটি দোয়া করলেন, হে রব, তুমি আমার অন্তরের হাল জানো এবং এই মানুষগুলোর অন্তরের খবরও তোমার কাছে আছে। যদি আমার অপমানেই তোমার সন্তুষ্টি থাকে, তবে আমি মাথা পেতে নিলাম, আর যদি তুমি চাও সম্মানের সাথে এর জবাব দিতে, তবে আমাকে এমন জায়গা থেকে রিজিক দাও যেখান থেকে কারো কোনো প্রত্যাশাই নেই। সেই রাতে খুব ঠান্ডা বাতাস বইছিল,
ঠিক সেই সময় গ্রাম থেকে অনেক দূরে এক ধনী সওদাগরের কাফেলা পথ হারিয়ে ফেলে। সওদাগর তার চাকরকে পাঠালেন কোনো নেক বা ভালো মানুষের খোঁজে, যে তাদের সঠিক পথ দেখাতে পারবে। চাকর হাঁটতে হাঁটতে নদীর তীরে পৌঁছল, যেখানে আয়ুব তসবিহ পড়ছিলেন। চাকর বলল, মালিক বলেছেন এমন একজন সত্যবাদী ও বিশ্বাসযোগ্য মানুষ প্রয়োজন, যে আমাদের কাফেলাকে সঠিক পথে নিয়ে যাবে। আয়ুব ইশারায় পথ দেখালেন এবং সকাল হবার আগেই তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিলেন। সওদাগর যাবার সময় বললেন, তুমি আল্লাহর এক নেক বান্দা, এই নাও সামান্য কিছু খাবার আর কিছু রূপার মুদ্রার সুখ। আয়ুব মাথা নিচু করলেন, এটি তোমার নয়, বরং আমার রবের পক্ষ থেকে। সকাল হলো এবং গ্রামে ঢোল পিটিয়ে ঘোষণা করা হলো, আয়ুবের কাছে খাবার এসেছে, তাও আবার প্রচুর। ভিড় আবারও জমে গেল এবং সেই 3 ধনী ব্যক্তি সলিম, বসির আর শাওকাত হতভম্ব হয়ে গেল। আয়ুব চোখের ইশারায় তাদের ডাকলেন এবং শুধু একটা কথাই বললেন, মানুষ যাকে অবহেলা বা অপমান মনে করে, আল্লাহর নজরে সেটি সম্মানের দরজা হতে পারে। গ্রামের অলিতে গলিতে এখন আয়ুবের চর্চা হতে লাগল। যাকে কাল পর্যন্ত সবাই উপহাস করত, আজ তার দোয়ার উদাহরণ দেওয়া হচ্ছে। কিন্তু সলিম, বসির আর শাওকাত এখনও নিজেদের অহংকারে ডুবেছিল। বসির রাগে বলল, একবার খাবার পেয়ে গেছে তো কি হয়েছে, কাল কি করবে এই ফকির? সলিম চোখ মটকে বলল, এবার এমন চাল চালব যাতে সে আর কারো সামনে মুখ দেখাতে না পারে। শাওকাত বলল, চলো ওকে চুরির মিথ্যে অপবাদ দিয়ে বা চাকরির মিথ্যে প্রস্তাব দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, যাতে সবাই হাসাহাসি করে। 3 জন মিলে পরিকল্পনা করল। পরদিন সকালে তারা আয়ুবের কাছে পৌঁছল। সলিম বলল, আয়ুব ভাই, আমরা ভেবেছি আপনাকে আমাদের তিজোরির তত্ত্বাবধায়ক বানিয়ে দেব, বেতনও দেব, সম্মানও দেব। আয়ুব শুধু একবার তাদের চোখের দিকে তাকালেন এবং মাথা নিচু করলেন। তিনি জানতেন এর পেছনে কোনো সততা নেই। তবুও বললেন, যদি এতে আল্লাহর সন্তুষ্টি থাকে তবে ইনশাল্লাহ আমি রাজি। পরদিন তাকে বাজারের মাঝখানে বসিয়ে দেওয়া হলো, যেখানে একটি সিন্দুক ছিল। তারা আগে থেকেই সেই সিন্দুকে নকল রূপা আর পাথর ভরে রেখেছিল। তারপর গ্রামের কিছু মানুষকে ইশারায় ডেকে এনে চিৎকার করে বলল, দেখো এই ফকির কি করছে, আমাদের তিজুরি থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মানুষের ভিড় জমে গেল, কেউ কেউ অবাক হলো, আবার কেউ কেউ টিটকারি দিতে লাগল। কিন্তু আইয়ুব শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। ঠিক সেই সময় গ্রামের প্রবীণ মৌলবী হযরত ওমর সাহেব সেখানে পৌঁছালেন। তিনি বললেন, থামো, কোনো অপবাদ দেওয়ার আগে সিন্দুকটি খোলো এবং সবাই নিজের চোখে দেখো। সিন্দুকটি খোলা হলো এবং ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে সবার হুঁশ উড়ে গেল। পাথরের বদলে সেখানে ছিল খাঁটি রূপা ও সোনার মুদ্রা। শওকত একদম হতভম্ব হয়ে গেল, আমরা তো এখানে নকল মুদ্রা রেখেছিলাম। আইয়ুব প্রথমবারের মতো হেসে বললেন, যে সিন্দুক তোমরা ধোঁকা দিয়ে ভরেছিলে, আল্লাহ তা সার্থকতা ও সত্য দিয়ে পূর্ণ করে দিয়েছেন। কারণ যখন হৃদয় সত্যবাদী হয় তখন তকদিরও নত হয়। পুরো জনতা নিস্তব্ধ হয়ে গেল। তারপর একজন বৃদ্ধ আইয়ুবের হাতে চুমু খেলেন। এখন পুরো গ্রাম জিজ্ঞেস করতে লাগল, কে এই ফকির, কিভাবে বদলে গেল তার তকদির? গ্রামের প্রতিটি মানুষ অবাক। সবার মুখে এখন একটাই নাম, আইয়ুব ফকির। কাল পর্যন্ত যাকে সবাই অবহেলার পাত্র মনে করত, আজ সেই রহমতের পরিচয় হয়ে উঠেছে। মসজিদের ইমাম সাহেব খুতবায় আইয়ুবের সততার কথা উল্লেখ করলেন এবং গ্রামের মায়েরা তাদের সন্তানদের বলতে লাগলেন, বেটা, ওই ফকিরের মতো সত্যবাদী হয়েও। তাদের দোকানগুলো জনশূন্য হতে লাগল। মানুষ তাদের সাথে লেনদেন বন্ধ করে দিল। যে 3 জন একসময় উঁচু আসনে বসে থাকত, এখন তাদের নিজেদের চোখই নিজেদের বিততে লাগল। একদিন তারা 3 জনে মিলে বসল। শওকত বলল, তোমরা দুজন কি ভাবছ? বশির বলল, ভাবছি জাল তকদির আমরা মুছে ফেলতে চেয়েছিলাম, হয়তো সেই এখন আমাদের রহমতের দরজা হয়ে দাঁড়িয়েছে। সালিম ধীরে থেকে বলল, আমি রাতে একটি স্বপ্ন দেখেছি, একজন দরবেশ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন, আর সেই দরবেশ ছিলেন আইয়ুব। 3 জনই নিস্তব্ধ হয়ে গেল। পরদিন তারা সিদ্ধান্ত নিল যে আর নয়, এখন নিজেদের গুনাহ স্বীকার করতে হবে। 3 জন আইয়ুবের কুঁড়েঘরের সামনে পৌঁছালো। আইয়ুব সেলাই করা বন্ধ করলেন, মাথা তুললেন এবং শুধু একটি কথা বললেন, আল্লাহ যাকে উঠিয়ে দিয়েছেন তাকে কেউ নামাতে পারে না, আর যে নিচে পড়ে গেছে সে যদি ক্ষমা চায় তবে আল্লাহ তাকেও উঠিয়ে নিতে পারেন। তারপর তিনি 3 জনকে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে মনে হলো পুরো গ্রামের ভাগ্য বদলে গেছে। এখন আইয়ুব ফকিরের নাম শুধু রোশনপুরেই নয়, বরং আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে দোয়ার জন্য আসতে লাগল, কেউ অসুস্থ মায়ের জন্য, কেউ বা সন্তানের আশায়। কিন্তু আইয়ুব শুধু একটি কথাই বলতেন,
তারা কখনো কুড়েঘর মেরামত করে দিত, কখনো খাবার নিয়ে আসত। আর আইয়ুব প্রতিবার বলতেন, খিদমত তার করো যে তোমার কাছ থেকে কোনো আশা রাখে না, আল্লাহ সেখান থেকেই পরীক্ষা নেন। তারপর একদিন এক অচেনা যুবক গ্রামে প্রবেশ করল। তার চেহারায় আভিজাত্য, কিন্তু চোখে এক অদ্ভুত বিস্ময়। সে সরাসরি মসজিদে গেল এবং ইমাম সাহেবকে জিজ্ঞেস করল, এখানে কি আইয়ুব ফকির নামে কেউ থাকেন? ইমাম সাহেব হাসলেন এবং বললেন, তিনি শুধু থাকেনই না, বরং মানুষের বন্ধ হয়ে যাওয়া দোয়ার তালাও খোলেন। সেই যুবকটি সোজা সেই কুড়ে ঘরে গেল। তাকে বলা হয়েছিল যে একদিন যখন তুমি পথ হারাবে, তখন এটি খুলো এবং এই আইয়ুব নামের ফকিরের সাথে দেখা করো। আইয়ুব সেই চিঠিটি নিলেন এবং খোলার পর পড়ার সাথে সাথেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। চিঠিতে লেখা ছিল, যদি এই চিঠি তোমার কাছে পৌঁছায় তবে বুঝে নিও তুমি অন্ধ, কিন্তু তার নীরবতা থেকেই সব বুঝে নিও। আইয়ুব সেই যুবকের কপালে চুমু খেলেন এবং বললেন, বেটা, কখনো কখনো আল্লাহ কারো তকদির একটি চিঠির মাধ্যমে লিখে দেন, আবার কারো তকদির কোনো ফকিরের নীরবতা দিয়ে বদলে দেন। এখন গ্রামে নতুন আলোচনা শুরু হলো। এটি কেবল আলোচনা নয়, বরং রহস্যের এক ছায়া ছিল। সেই যুবক, যার নাম ছিল ইলিয়াস, এখন প্রতিদিন আইয়ুবের কাছে বসতে লাগল। সে বলতো, হুজুর, আমার পথ প্রয়োজন, আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, এখন শুধু আল্লাহকে পেতে চাই। আইয়ুব হাসতেন এবং বলতেন, এই কিতাব শুধু সেই খুলতে পারে যার নিয়ত পরিষ্কার এবং হৃদয় ক্ষতবিক্ষত। ইলিয়াস আঁততে থাকা হাতে কিতাবটি খুলল এবং প্রথম পাতাটি যেন কথা বলে উঠল। সেই পাতায় কেবল একটি বাক্য লেখা ছিল, যে নিজের অহংকার ত্যাগ করেছে সেই তকদিরের চাবিকাঠি পেয়েছে। সে ধীরে থেকে জিজ্ঞেস করল, হুজুর, তকদির কি আসলেই বদলে যেতে পারে? আইয়ুব বললেন, তকদির বদলায় না, বরং আল্লাহ চান যে তুমি বদলাও, আর যখন তুমি বদলে যাও তখন তকদির নিজে থেকেই নুয়ে পড়ে। অন্যদিকে সালিম, বশির আর শওকতের দোকান, তারা এখন নাম প্রকাশ না করেই অন্যদের সাহায্য করত। একদিন শওকত আইয়ুবকে জিজ্ঞেস করল, আমরা কি সত্যিই বদলে গেছি, নাকি কেবল সময়ের ভয়ে ভীত হয়ে আছি? আইয়ুব আকাশের দিকে তাকালেন এবং বললেন, যখন মানুষ নিজেকেই প্রশ্ন করতে শুরু করে তখন বুঝবে তওবার দরজা খুলে গেছে। প্রতিদিন তিনি সেই বন্ধ বইটির একটি করে নতুন পাতা খুলতেন, যেন তার রূহ এক একটি কালির অক্ষরের সাথে কথা বলছে। তিনি এখন কথা কম বলতেন, চিন্তা করতেন বেশি। তার চোখে ছিল গুনাহের ছাই, কিন্তু হৃদয়ে জ্বলে উঠেছিল তওবার চেরাগ। একদিন আইয়ুব যখন তাকে ওঠালেন, তখন নিচের জমিনে কিছু একটা উঁচু হয়ে আছে বলে মনে হলো। ইলিয়াস একটি কোদাল আনল এবং কিছুটা খুঁড়তেই লোহার একটি ছোট বাক্স বেরিয়ে এলো, একেবারে মরিচা ধরা এবং বন্ধ। আইয়ুবের চোখে হালকা অস্থিরতা ছিল। তিনি ধীরে ধীরে সেটি খুললেন। সেই ওসিয়তনামা বা দলিলে লেখা ছিল, যদি এটি আমার ছেলের কাছে পৌঁছায় তবে বুঝে নিও তাকে এখন শুধু তকদির নয়, নিজেকেও চিনতে হবে। ইলিয়াসের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। এটা তো আমার আব্বার হাতের লেখা। সে কাঁপতে থাকা হাতে রুমালটি তুলল। আইয়ুব তার দিকে তাকিয়ে শুধু এটুকুই বললেন, বেটা, এটা শুধু ঘর নয়, এটি তকদিরের জমিন। এখানে যে কিছুই পায় না সে আল্লাহকে পেয়ে যায়, আর যে আল্লাহকে পেয়ে গেল সে সব কিছু পেয়ে গেল। ইলিয়াস এখন আর শুধু মেহমান ছিল না, সে আইয়ুবের ওয়ারিশ বা উত্তরাধিকারী হয়ে উঠল। ইলিয়াসের হাতে ওসিয়তনামা দেখে গ্রামের কিছু মানুষ অবাক হয়ে গেল, কিন্তু সবচেয়ে বেশি অস্থিরতা শুরু হলো সালিম, বশির আর শওকতের মনে। তারা তওবা তো করেছিল, কিন্তু এখন হৃদয়ের কোনো এক কোণে সেই পুরনো বিষ বা লোভ আবার জেগে উঠতে শুরু করল। এই লড়াই হকের উত্তরাধিকারী হওয়ার জন্য। এখানে রহমত নয়, বরং রক্ত ঝরানো প্রয়োজন। বশির বলল, আইয়ুব তো আমাদের তিনজনকে নিজের ছেলের মতো ভাবত, তাহলে এই ইলিয়াস মাঝখান থেকে কোত্থেকে এলো? সালিম চুপ ছিল, কিন্তু তার চোখ বলে দিচ্ছিল সেও অস্থির। আইয়ুব সবার কথা শুনলেন এবং শান্তভাবে বললেন, যাদের কাছে আল্লাহর উপর ভরসা থাকে তাদের দলিলের প্রয়োজন হয় না। কিন্তু যদি কারো ওসিয়তনামা নিয়ে সন্দেহ থাকে, তবে আসো, কাল রাতে আল্লাহর সামনে বসি। যে সত্যবাদী সেই হবে রহমতের আসল উত্তরাধিকারী। গ্রামবাসীরা জিজ্ঞাসা করল, কেমন রাত? সেই রাতে কি হবে? আইয়ুব হেসে জবাব দিলেন, তাদের উপলব্ধি হল যে দৌলতের কাছে শান্তি আর সত্য ছাড়া আর সব কিছুই ছিল। রাত হল, মসজিদের দেয়ালে যেন নূর ঝরে পড়ছে। আইয়ুব, ইলিয়াস, সালিম, বশির, শওকত এবং পুরো গ্রাম সেজদায় অবনত হল। ইলিয়াস দোয়া করল, হে রব, যদি আমি এই আমানতের যোগ্য না হই তবে আমাকে ফিরিয়ে দিন। বশির প্রথমবারের মতো মন থেকে আল্লাহকে ডাকল, আর সালিম, সে সেজদায় এত কাঁদল যে মসজিদের মেঝেও ভিজে গেল। ফজরের আজান হল এবং মনে হলো মসজিদ যেন ফিসফিস করে বলে দিল, এখন রহমত তার উত্তরাধিকারী বেছে নিয়েছে। ভোরের প্রথম কিরণ যখন মসজিদের ওপর ফজরের নামাজের পর আইয়ুব সবাইকে কাছে ডাকলেন। পুরো গ্রাম সেখানে জমা হয়েছিল।
ইলিয়াস চুপচাপ ছিল, তার চোখ দুটি সেজদার আর্দ্রতায় ভেজা। সালিম, বশির আর শওকত, এই তিনজনের চোখে এবারই প্রথম দৌলতের বদলে তওবার ছাপ দেখা যাচ্ছিল। আইয়ুব কাঁপতে থাকা হাতে সেই ওসিয়তনামাটি তুললেন এবং ইলিয়াসের দিকে তাকালেন। তারপর ধীর কণ্ঠে বললেন, আমি আল্লাহর কাছে এমন একজন বান্দা চেয়েছিলাম যে আমার নয় বরং রবের পথের উত্তরাধিকারী হবে। ইলিয়াসের মাঝে আমি তাকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু আজ আমি দেখছি শুধু ইলিয়াস নয় বরং এই তিনজনের হৃদয়ও এখন রহমতের যোগ্য হয়ে উঠেছে। পুরো গ্রামে এক নিস্তব্ধতা ছেয়েছিল। আইয়ুব কথা চালিয়ে গেলেন, এই আমানতের কোনো একক ওয়ারিশ থাকবে না। যে ব্যক্তি সত্য অন্তরে তওবা করবে, যে অন্যকে সাহায্য করে উপরে তুলবে, যে নিজে ত্যাগ স্বীকার করে কোনো ক্ষুধার্থকে অন্ন দেবে, সেই হবে আমার উত্তরাধিকারী, সেই হবে আল্লাহর প্রকৃত বান্দা। তারপর তিনি সিন্দুক থেকে একে একে 4টি রুমাল বের করলেন। একটি ইলিয়াসকে দিলেন এবং বাকি 3টি দিলেন সেই লোভী ব্যক্তিদের। প্রতিটি রুমালে একটি কথাই লেখা ছিল, তকদির বা ভাগ্য তাদের জন্যই বদলায় যারা নিজেদের বদলানোর সাহস আর শক্তি রাখে। ইলিয়াস আইয়ুবের পা ছুঁয়ে সম্মান জানালেন। শওকত তার হাত ধরে বলল, জীবন তোমার সাথে পাল্লা দিয়েছিল আর তোমার প্রতিপালক তোমাকে ভালোবেসে ফেলল। আইয়ুব সবাইকে বুকে জড়িয়ে নিলেন। সেই কুঁড়েঘরটি এখন আর সংকীর্ণ ছিল না, সেটি রহমতের খনিতে পরিণত হয়েছিল। বছর পার হয়ে গেল, আইয়ুব এখন আর এই দুনিয়াতে নেই, কিন্তু তার সেই তাওয়াক্কুল, তার কথা এবং তার দোয়া এখন ইলিয়াস এবং ওই 3 জনের মাধ্যমে বেঁচে আছে। সেই কুঁড়েঘরটি এখন দারুল হক নামে পরিচিত, যেখানে মানুষ শুধু দোয়ার জন্যই নয় বরং নিজেদের বদলে ফেলার শক্তি বা হামদ চাইতে আসে। প্রকৃত তকদির তো সেটাই যা সেজদার মাধ্যমে বদলে যায়, আর প্রকৃত সচ্ছলতা হলো তাই যা অন্যের ক্ষুধার আগে নিজের লোভকে মিটিয়ে দেয়। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে মন্তব্য করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।